ছোট বড় সকলকে আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ান হিল। এই বইটাতে লেখক সূচিপত্রে আলোচনা করেছেন ভূমিকা, তারপরে পরে আলোচনা করেছেন ইচ্ছে। ইচ্ছে যেটা কিনা একজন সফল ব্যক্তি হওয়ার জন্য প্রথম স্টেপ। তো সেই ইচ্ছেটাকে নিয়ে আজকে সেই ইচ্ছে চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে আলোচনা করবো আপনাদের সাথে। ইচ্ছে সমস্ত সফলতার যেখানে সূত্রপাত এবং ধনী হওয়ার প্রথম পদক্ষেপ। আজ থেকে 30 বছরেরও বেশি আগে যেদিন এডউইন বার্নস মালগাড়ি থেকে অরেঞ্জে নামলেন, তখন তাকে একটা ছন্ন ছাড়া হাঘরের মতো লাগছিল, কিন্তু ভেতরে ভাবনাই ছিল সে একেবারে রাজার মতো। স্টেশন থেকে এডিসনের অফিসের দিকে আস্তে আস্তে তার মনে নানা কথা চলছিল। সে দেখতে পাচ্ছিল সে এডিসনের সামনে দাঁড়িয়ে আছে। সে এডিসনকে বলছে যে তাকে এডিসনের সঙ্গে ব্যবসা করার একটা সুযোগ দেওয়া হোক, যেটা তার বহুদিনের বাসনা, এক তীব্র ইচ্ছা। বার্নসের ভাবনা নিছক কোনো আশা নয়, নিছক কোনো অভিলাষ নয়। এটা একটা অদম্য ইচ্ছা, তা সমস্ত কিছুর ওপরে, যা একেবারে নির্দিষ্ট। এই ইচ্ছেটা এডিসনের নতুন নয়, এটা বার্নসের বহুদিনের মনের ভেতর লালন করা। একেবারে প্রথম যখন এই কথাটা তার মনে এসেছিল, সে তখন সম্ভবত একটা নিছক বাসনাই ছিল। কিন্তু তা এডিসনের কাছে প্রস্তাব হিসাবে তখন আর তা নিছক বাসনায় আবদ্ধ ছিল না। কয়েক বছর পর বার্নস আবার এডিসনের সঙ্গে ওই অফিসে দেখা করে, যেখানে তার এডিসনের সঙ্গে প্রথম সাক্ষাৎ। তবে এবারের দেখা করার সময় ইচ্ছে বাস্তবায়িত। তিনি ও এডিসন একযোগে ব্যবসা করছেন। তার জীবনের স্বপ্ন তখন পুরো বাস্তব। বার্নসকে জীবন একবার এই সুযোগ দিয়েছিল বলে আজকাল যারা বার্নসকে জানে তারা তাকে ঈর্ষা করে। তারা তাকে তার বিজয়ের দিনগুলো দিয়ে দেখে, কিন্তু কিভাবে তার জীবনে এরকম সফলতা এলো তা খুঁজে দেখার ঝুঁকি নেয় না। বার্নস তার জীবনের লক্ষ্যকে একেবারে নির্দিষ্ট করেছিল। তার পেছনে তার সমস্ত উৎসাহ, ইচ্ছাশক্তি, সমস্ত উদ্যমকে ঢেলে দিয়েছিল। প্রথম দিন গিয়েই কিন্তু সে এডিসনের সঙ্গে ব্যবসা করার সম্মতি পায়নি। সে এডিসনের দপ্তরে একটা মামুলি কাজ দিয়ে শুরু করে তার লক্ষ্য পূরণের সুযোগের জন্য অপেক্ষা করছিল। ওইসব দিনগুলোই কোনো আশা বা ইচ্ছা পূরণের কোনো সম্ভাবনা তার চারপাশে ছিল না। নিজে ছাড়া বাকি সকলের কাছেই সে এডিসনের ব্যবসার চাকার একটা অংশ বলেই পরিচিত ছিল। খালি তার মনে সে এডিসনের সঙ্গে সে ব্যবসা করছে এই ছবিটা প্রতি পলে প্রতিক্ষণে তার সঙ্গে ঘুরে বেড়াতো। বার্নস এর এই ঘটনা অদম্য ইচ্ছার এক জলজ্যান্ত উদাহরণ। অন্য কোনো কিছু চাওয়ার বদলে সে এডিসনের সঙ্গে ব্যবসা করবে, এটাই ছিল তার একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণের জন্য সে একটা পরিকল্পনা নকশা তৈরি করে, কিন্তু সে তার পেছনের সমস্ত যোগাযোগের সেতুগুলো পুড়িয়ে দেয়। যতক্ষণ না খালি তোলপাড় হবে এক উদ্দেশ্যকে ঘিরে, ততক্ষণ ওই ইচ্ছাকে সামনে দাঁড় করিয়ে এগিয়ে চলে। তার অবশেষে ঘটে সেই প্রাপ্তিযোগ। যখন সে অরেঞ্জ যায়, সে কখনো মনে মনে আগে থেকে ঠিক করে নেয়নি যে
আমি এডিসনকে তার এখানে আমাকে কয়েক মাসের জন্য একটা কাজ জুটিয়ে নিতে বলবো। বরং সে ঠিক করেছিল আমি এডিসনের সঙ্গে সাক্ষাৎ করব, আর আমি যে তার সঙ্গে ব্যবসা করতে চাই এটা তার নজরে আনার চেষ্টা করব। সে কখনোই মনে মনে ঠিক করেনি তা আমি এখানে কয়েক মাস কাজ করব, সেরকম সুযোগ সুবিধা যদি না দেখি তবে এই কাজ ছেড়ে অন্যত্র কাজের খোঁজ করব। সে বলেছে আমি যে কোনো জায়গায় কাজ শুরু করতে পারি, এডিসন যা বলবে আমি তাই করব, কিন্তু সবার আগে আমার সঙ্গে মিলে ব্যবসা করতে হবে। সে কখনো বলেনি আমি চোখ কান খোলা রেখেছি, যদি এডিসনের এখানে জায়গা না পাই, যেখানে সুযোগ পাবো চলে যাব। বরং সে বলেছে পৃথিবীতে কেবল একটি জিনিসের দিকেই আমার পাখির চোখ, তা হলো টমাস আলভা এডিসনের সঙ্গে আমার ব্যবসা করার সুযোগ। আমি আমার বাকি সব কিছুকে জীবন থেকে মুছে দেব, আর সমস্ত শক্তি দিয়ে আমার একমাত্র যা চাওয়া তার জন্য আষ্টে পৃষ্ঠে লেগে পড়ে থাকব। নিজের পিছু হটার সমস্ত পথ সে বন্ধ করে দিয়েছিল। তাকে হয় জিততে হবে, না হয় শেষ হয়ে যেতে হবে। এই ছিল এডিসন আর বার্নাসের গল্প। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে বার্নস কিভাবে তার ইচ্ছা শক্তির ফলে তার বহুদিনের ইচ্ছা এডিসনের সঙ্গে ব্যবসা করবে সেটা পূরণ করেছিল। দ্বিতীয় গল্পে লেখক বলছেন বহুদিন আগের কথা, এক তাবড় ডাকসাইটের যোদ্ধা এমন এক পরিস্থিতির মুখোমুখি হলো যেখানে তাকে এমন এক সিদ্ধান্ত নিতে হবে যা তাকে যুদ্ধক্ষেত্রে জয় এনে দেবে। তাকে এক মহাশক্তিধর প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে, সেনা পাঠাতে হবে, যে প্রতিপক্ষ সংখ্যায় অসংখ্য। সে তার সৈন্য সামন্তে নৌকোর পর নৌকা বোঝাই করল, শত্রুপক্ষের দেশে পৌঁছল, মালপত্র গোলাবারুদ সৈন্য সামন্ত নৌকো থেকে নামালো, নৌকোগুলো খালি করল, তারপর নৌকোগুলোই আগুন ধরিয়ে দিল এবং সৈন্যদের উদ্দেশ্যে বলল, দেখো নৌকোগুলো পুড়িয়ে দেওয়া হলো, তার মানে আমরা এখানে যুদ্ধে জয়লাভ না করে ফিরতে পারবো না। আমাদের এখন আর কোনো পছন্দ অপছন্দের বিকল্প নেই, হয় আমাদের জিততে হবে, না হয় মরতে হবে। অবশেষে তারা সেই যুদ্ধে জয়ী হয়েছিল। এটাই লেখক বোঝাতে চাইছেন। কোনো মানুষকে কোথাও যদি কিছু অর্জন করতে হয় তাহলে একাগ্র হয়ে তার পিছু হটার সমস্ত পথকে আগে ভাগে বন্ধ করে দিতে হবে। এইভাবে এগোলেই সেই মনটা তৈরি হবে যার ভেতর কিনা জয়ের সেই অদম্য জেদ তৈরি হবে, যা সফলতার লক্ষ্যের জন্য অনিবার্য। এই ছিল লেখকের দ্বিতীয় গল্প। তৃতীয় গল্পে লেখক বলছেন শিকাগোর সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সেই সকালে ব্যবসায়ীদের তাদের দোকানগুলো পুড়ে ছাই হওয়া সামনের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো। এইবার তার এখানে নতুন করে দোকান তুলবে কিনা, নাকি শিকাগোর বাইরে অন্য কোথাও যেখানে এই ব্যবসা জমবে সেখানে চলে যাবে, এইসব ঠিক করার জন্য একটা সভা ডাকলো। সিদ্ধান্তে পৌঁছলো তারা শিকাগো ছাড়বে। যে একমাত্র ব্যবসায়ী এখানেই থেকে ব্যবসা করলো সে তার পোড়া দোকানের দিকে আঙুল তুলে বলেছিল, ভদ্র মহোদয়গণ, এই একই জায়গায় আমি পৃথিবীর সবচেয়ে বড় বিপণী বানাবো, যেখানে আবার বারংবার আগুন লাগতে পারে, আমি তার পরোয়া করি না। এইসব আজ থেকে 50 বছর আগের কথা। বিপণীটা তৈরি হলো, সেটা ওখানে আজও আছে, অদম্য ইচ্ছার মনোভঙ্গির এক গর্বিত স্মরণ হয়ে। মার্শাল ফিল্ডের কাছে যা সহজ তা সে করেছে, যা তার সঙ্গে থাকা বাকি ব্যবসায়ীরা করেছে সেরকমও হতে পারত। যখনই তারা দেখেছে পথ কঠিন, ভবিষ্যৎ খারাপ, তখনই তারা সহজ পথের দিকে হেঁটেছে, আরও সহজতর ভবিষ্যতের আশায়। মার্শাল ফিল্ড আর অন্য ব্যবসায়ীদের ভেতর তফাৎটা দেখুন।
এটা ওই এডুইন সি বার্নাসের সঙ্গে এডিসনের সংস্থার হাজার হাজার তরুণ কর্মচারীর যা তফাৎ। এটা সেই একই ফারাক যা কিনা জয়ী ও পরাজিতদের আলাদা আলাদা করে। প্রতিটি মানুষই যখন একটা বোঝাপড়ার বয়সে পৌঁছয়, টাকা পয়সা কতটা জরুরি তা বুঝতে পারে। সে তার অর্থগম হোক এটা চাই, কিন্তু চাইলেই কেউ ধনী হয়ে যায় না। কিন্তু ধনী হওয়ার বাসনা যখন মনে এক গভীর আসক্তির জন্ম দেয়, তখন এই কাজে এগোনোর একটা নির্দিষ্ট পরিকল্পনার নকশা তৈরি হয়, ধনী হওয়ার পথ তৈরি হয়। আর এই পরিকল্পনার খসড়াগুলো প্রায় এই প্রয়াসকে পুষ্ট করে, ব্যর্থ হতে দেয় না, ধনবান বানায়। 3টে গল্প আমি এখানে আলোচনা করলাম। আরও অনেক গল্প দিয়ে লেখক বুঝিয়েছেন ইচ্ছের ব্যাখ্যাটা। পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা চোখ রাখুন এই চ্যানেলে। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।